আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের কিছু ইউনিক তথ্য। এছাড়াও অসংখ্য স্লাইডের মাধ্যমে আমি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো যেকোনো পরীক্ষার জন্য কাজে আসবে এবং প্রত্যেকটি তথ্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি পুরোটা দেখুন। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। দেখুন, প্রথম তথ্যটি একটু আমরা দেখে নিই যে প্রথম তথ্যে কী রয়েছে। ১. প্রমথ চৌধুরী ছিলেন ভলটেয়ারের অনুগামী। ২ নম্বর হচ্ছে ঘরোয়া জোড়াসাঁকোর ধারে দুটি গ্রন্থই মুখে বলে গিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, রানীচন্দ্র লিখে নিয়েছেন। অর্থাৎ তিনি যখন অসুস্থ তখন কিন্তু এটা মুখে বলতেন, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর মুখে বলতেন আর রানীচন্দ্র লিখে দিতেন। কোন বই দুটির? ঘরোয়া ও জোড়াসাঁকোর ধারের। ৩ নম্বর হচ্ছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ সাধু ভাষায়, ছিন্নপত্র চলিত ভাষায় লেখা। তাহলে আমরা পেলাম যে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ সাধু ভাষায় আর ছিন্নপত্র চলিত ভাষায় লেখা। ৪ হচ্ছে অতুলচন্দ্র গুপ্ত মশাই বলেছেন যে রবীন্দ্রনাথের গদ্য মহাকবির গদ্য। ৫ অক্ষয় কুমার দত্তই এদেশে বিজ্ঞানের প্রথম লেখক, শিক্ষক, প্রচারক। ৬ জীবিত অবস্থায় সুকুমার রায়ের কোনো গ্রন্থই প্রকাশিত হয়নি। ৭ মৃত্যুশয্যায় সুকুমার রায় তার প্রথম বই আবোল তাবোল এর ডামি কপি তৈরি করেছিলেন। ৮ সন্দেশ পত্রিকায় সুকুমার রায়ের প্রথম কবিতা খিচুড়ি প্রকাশিত হয়। ৯ রবীন্দ্রনাথ সুকুমার রায়কে আমার যুবক বন্ধু বলে অভিহিত করেছেন। ১০ রবীন্দ্রনাথের ছন্দ বইটি সম্পাদনা করেছেন আচার্য প্রবোধচন্দ্র সেন। ১১ প্রবোধচন্দ্র সেনের প্রথম রচনা ছন্দ নিয়ে, যেটি ১৯২২ সালে, শেষ রচনাও ছন্দ নিয়ে, যেটি শেষ ১৯৮৬। ১২ অমিয় চক্রবর্তীকে অনেকেই ঔপনিষদিক প্রত্যয়ের কবি বলে থাকেন। আমরা পরের স্লাইডে চলে যাই এই ধরনের আরও তথ্য জানতে। এবার আমরা দেখব রবীন্দ্রনাথকৃত বিভিন্ন গল্পের নাট্যরূপ, অর্থাৎ রবীন্দ্রনাথ তার কোন গল্পের কি নাট্যরূপ দিচ্ছেন সেই নিয়ে। দেখুন, প্রথম মুকুট, এই গল্পটি নাট্যরূপ দিচ্ছেন তিনি মুকুট নামে। কত সালে? দেখুন ১৩১৫, আর এটি ১২৯২ সালে রচিত। কিন্তু মুক্তির উপায় ১২৯৮ সালে রচিত এটি গল্প, আর মুক্তির উপায় ১৩৫৫ সালে তিনি নাট্যরূপ দিচ্ছেন। একটা আষাঢ়ে গল্প, এটি ১২৯৯ সালে রচিত, আর দাসের দেশ নাট্যরূপ দিচ্ছেন, সেটি হচ্ছে ১৩৪০ বঙ্গাব্দে। কর্মফল গল্পটি তিনি নাট্যরূপ দিচ্ছেন কী নামে? শোধবোধ নামে। এই শেষের রাত্রি, এটি ১৩২১ সালে রচিত, আর এর নাট্যরূপ দিচ্ছেন গৃহপ্রবেশ নামে ১৩৩২। এই ধরনের আরও একটি স্লাইড আমরা দেখে নিই। এখন আমরা দেখে নেব প্রতিস্বরে রবীন্দ্র রচনার তালিকা, যেখানে গান বাদ দেওয়া হচ্ছে, বাকি রচনাগুলো আমরা একটু দেখে নেব। দেখুন, উপন্যাস, প্রতিস্বরে তিনি কোন কোন উপন্যাসগুলো রচনা করছেন, যেমন ঘরে বাইরে, আরেকটি হচ্ছে গোড়ার অংশবিশেষ তিনি রচনা করছেন। ছোট গল্প, ছোট গল্পের মধ্যে তিনি কোন কোন গল্পগুলো প্রতিস্বরে অবস্থানকালে রচনা করছেন? ঠাকুরদা, প্রতিহিংসা, এই দুটি ছোট গল্প তিনি রচনা করছেন। আচ্ছা, এবার কবিতার ক্ষেত্রে আমরা দেখে নেব যে তিনি প্রতিস্বরে কোন কোন কবিতাগুলো রচনা করছেন। দেখুন, অর্থাৎ কাব্যগ্রন্থের অন্তর্গত, যেমন প্রথম হচ্ছে চিত্রকাব্যের কোন কোন কবিতা? পূর্ণিমা, সন্ধ্যা, এই দুটি কবিতা। চৈতালি কাব্যের অনেকগুলো কবিতা, তার মধ্যে মধ্যাহ্ন, পল্লীগ্রামে, সামান্য লোক, তারপরে দুর্লভ জন্ম, খেয়া, কর্ম, বনে ও রাজ্যে, বন, সভ্যতার প্রতি, তপবন, ঋতুসংহার, দিতি, পরিচয়, মেঘদূত, অনন্ত পথে, এগুলো রচিত। খনিকা, খনিকার বাণিজ্যে বসতে লক্ষ্মী, এটি কবিতাটি। আর ছড়াছবি গ্রন্থের আকাশ প্রদীপ, বিদায় অভিশাপ, এই কাব্যনাট্য দুটি। আর কথা ও কাহিনীর ২ বিঘা জমি কবিতাটি। কল্পনা কাব্যের মাতার আহ্বান, হতভাগ্যের গান, ভিখারি, মানুষ প্রতিমা, সংকোচ, প্রার্থী, সকরুণা, শরৎ, বঙ্গলক্ষ্মী, এই কবিতাগুলি তিনি কিন্তু এই যে প্রতিস্বরে অবস্থানকালে তিনি কিন্তু এই যে রচনাগুলো তিনি রচনা করছেন। আশা করি এই তথ্যটি আপনাদের কাজে আসবে। পরে আরও একটি স্লাইড আমরা দেখে নিই। এখন দেখব বাংলা সাহিত্যের নদীকেন্দ্রিক উপন্যাসের তালিকা। তাহলে প্রথমে দেখে নেব উপন্যাসের নাম, তারপরে রচয়িতার নাম আর প্রকাশকাল।
দেখি প্রথম উপন্যাস হচ্ছে নদীকেন্দ্রিক উপন্যাসের নাম হচ্ছে কালিন্দী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা, 1940 খ্রিস্টাব্দে প্রকাশকাল। কোপবতী, এটি প্রমথনাথ বিশির লেখা, 1941। হাসলিবাকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা, 1947। চরকাসেম, অমরেন্দ্র ঘোষের লেখা, প্রকাশকাল 1949। ইছামতি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা, প্রকাশকাল 1950। মহানন্দা, নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা, 1951। তিতাস একটি নদীর নাম, রচয়িতার নাম অদ্বৈত মল্লবর্মণ, প্রকাশকাল 1956। গঙ্গা উপন্যাস, রচয়িতার নাম সমরেশ বসু, প্রকাশকাল 1957। কেয়াপাতার নৌকা, এটি 3টি খণ্ডে বিভক্ত, এর রচয়িতা হচ্ছে প্রফুল্ল। প্রথম খণ্ড 1969, দ্বিতীয় খণ্ড 1970, তৃতীয় খণ্ড 2002 সালে প্রকাশিত। আর আরেকটি উপন্যাস পাচ্ছে তৃণভূমি, এটা হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা, এটি প্রকাশকাল 1970। আশা করি এই নদীকেন্দ্রিক উপন্যাসের তালিকাটি আপনাদের পরীক্ষার জন্য কাজে আসবে বা ইন্টারভিউয়ের জন্য হলেও কাজে আসবে। এখন আমরা দেখব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে সকল চরিত্রে অভিনয় করেন তার তালিকা। তিনি নারী চরিত্রে অভিনয় করেছেন, কখনো কখনো তিনি পুরুষ চরিত্রে অভিনয় করেছেন, এবং অবশ্যই কিন্তু নাটকে। তিনি শুধু কিন্তু একজন ঔপন্যাসিক বা গল্পকার বা নাট্যকার নয়, তিনি কিন্তু অভিনেতাও ছিলেন। দেখি আমরা প্রথমে নারী চরিত্রে তিনি কোন কোন নাটকের কোন কোন চরিত্রে। প্রথম হচ্ছে নাটকের নাম, দেখুন বঙ্গলক্ষ্মী, এই নাটকে বিনোদিনী চরিত্রে। চাঁদবি নাটকে মরিয়ম চরিত্রে। প্রফুল্ল নাটকে জ্ঞানদা চরিত্রে। সীতা নাটকে সীতার চরিত্রে। প্রতাপাদিত্য নাটকে কল্যাণী চরিত্রে। আর গৃহলক্ষ্মী নাটকে মেজবউ চরিত্র। তাহলে মেজবউ চরিত্রে। এবার পুরুষ চরিত্রে দেখুন, কর্ণার্জুন নাটকে তিনি শকুন চরিত্রে। শেষ রক্ষা নাটকে তিনি চন্দ্র ও বিনোদ দুটি চরিত্রে অভিনয় করছেন। চিরকুমার সভাতে তিনি শ্রেষ্ঠ চরিত্রে। বঙ্গনারী নাটকে তিনি যজ্ঞেশ্বর চরিত্রে। মারাঠা তর্পণ নাটকে তিনি নসিরাম চরিত্রে। বৈকুণ্ঠের খাতা তিনি নাটকে কেদার চরিত্রে। আর বশীকরণ নাটকে তিনি ভৃত্য চরিত্রে। অর্থাৎ লাস্ট দুটি কিন্তু রবীন্দ্রনাথের লেখা। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগলো। চলুন পরে আরেকটি স্লাইড দেখে নিই। এখন আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মরণোত্তর প্রকাশিত বারোয়ারি কিশোর পাঠ্য উপন্যাস সম্পর্কে আলোচনা। অর্থাৎ তিনি কিছু বারোয়ারি কিশোর পাঠ্য উপন্যাস রচনা করছেন, সেই সম্পর্কে 2-4টি তথ্য আমরা দেখে নেব। প্রথম যে রচনাটি সেটা হচ্ছে দেখুন, সুন্দরবনে 7 বছর। এই রচনাটি কি, যেটি ভুবনমোহন রায়ের আরাধ্য কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শেষ করেছিলেন। আরেকটি বারোয়ারি উপন্যাস, সেটি হচ্ছে আমরা দেখে নেব, সেটা হচ্ছে অজানার উজান। এই উপন্যাসটি কিন্তু শিশু উপন্যাস, অর্থাৎ এটিও বারোয়ারি উপন্যাসের মধ্যে। বইটির 9ম অধ্যায় কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বইটির পরিকল্পনা যতীন সাহার। বইটির নামকরণ কৃষ্ণ দয়াল বসুর। আর বইটির অন্যান্য লেখকরা হচ্ছেন মোহনলাল গঙ্গোপাধ্যায়, শোভনলাল গঙ্গোপাধ্যায়, অখিল নিয়োগী, সুনির্মল বসু, যতীন সাহা, প্রেমেন্দ্র মিত্র, শৈলজানন্দ মিত্র, প্রবোধ কুমার সান্যাল, সুবিনয় রায়চৌধুরী, খগেন্দ্রনাথ মিত্র এবং ক্ষিতীশচন্দ্র ভট্টাচার্য। এছাড়া তার আরও একটি আমরা বারোয়ারি উপন্যাস পাচ্ছি, সেটি হচ্ছে আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে আপনার কো এডুকেশন। এটিও কিন্তু বারোয়ারি উপন্যাস, এবং এই উপন্যাসটি দেখুন পত্রিকায় প্রকাশ বলতে উপন্যাসটি ধারাবাহিকভাবে বেতারে পড়া হয়, এবং বেতার জগৎ পত্রিকায় 1940-এর 16 ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। উপন্যাসটিতে দেখুন 12টি পরিচ্ছেদ আছে, এবং যথাক্রমে রচনা করছেন সজনীকান্ত দাস, হেমেন্দ্র কুমার রায়, শৈলীন্দ্র মোহন মুখোপাধ্যায়, প্রবোধ কুমার সান্যাল, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সরোজ কুমার রায়চৌধুরী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ বিশি, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, মদনমোহন ঘোষ এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তবে বিভূতিভূষণ রচনা করছেন কিন্তু ষষ্ঠ। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে এলো। এই ধরনের আরও তথ্য জানতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং লাইক, কমেন্ট এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।